নাজিফা ভাঙবা নাকি ভাঙবা না? হ্যাঁ ওই নাজিফার আব্বু কে পোস্টটা শুকায় যেতেছে, নষ্ট হয়ে যাবে না? জাগ দিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। আর তুমি না পারলে লোক নাও, লোক দিয়ে করাই ফেলো। হ্যাঁ এটাই করতে হবে। তুমি তো লাভ নেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আমাদের পাটের ভুঁই পরশু দিন এই পাটগুলা কেটে ফেলেছি। তো আমরা একটু তাড়াতাড়ি কাটছি, তার কারণ হচ্ছে এই যে দেখেন এরকম মোটা মোটা পাটগুলা মরে যাচ্ছিল, তো এই কারণেই আমরা তাড়াতাড়ি কাটছি। তো আশেপাশে কিন্তু এখন পর্যন্ত পাট কাটা হয় নাই, এই ভুঁইও কাটা হয় নাই, আবার এই ভুঁইও কাটা হয় নাই, আবার এদিকেও কাটা হয় নাই, কারণ এদের ভুঁইয়ের পাটগুলো এখন পর্যন্ত মরি নাই, মানে মরতেছে না, আর আমার মরে যাচ্ছিল। তো অনেক পাট মরে গেছে, একটু দেখাই আপনাদের। এই যে ভিতরে এগুলো কিন্তু সব মরে যাচ্ছিল এইভাবে। তো এই জন্যই দ্রুত এই পাটগুলো কেটে ফেলেছি। আর আমি গত 3 দিন ধরেই অসুস্থ, এই অসুস্থ নিয়েই কিন্তু মানে এই পাটের ভুঁই আমি আসতেও পারি নাই। জুইরে বইলা আর আমাদের আর একটা লোক আছে, তো ওকে বলায় এই পাটগুলা মানে জোন দিয়ে কাটানো হয়েছে, যেটারে বলে কামলা। তো সেই ক্ষেত্রে এই পাটগুলো এখন পর্যন্ত কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ এই ভুঁয়ে গাড়ি আনা অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ এই ভুঁয়ে গাড়ি আনার কোনো রাস্তাই নেই, চারিদিকে পাট আর ক্ষেত। তো ভাবছিলাম যে কয়দিন থাকলে এই পাটগুলো যদি কেটে ফেলাই তাহলে এই পাটগুলা নিয়ে যাওয়া যাবে। তো এখন আর এটা রাখা সম্ভব হচ্ছে না, কারণ এই যে সব শুকিয়ে যাচ্ছে। তো এই জন্যই দেখতে আসলাম যে কি অবস্থা হয়েছে পাটের। এই তাহলে কালকে কয়েকটা লোক নি, এখন খরচটা আর কি বেশি হবে, গাড়ি হলে ভালো হইতো। এখন গাড়ি হলে কম হইতো, আর এখন লোক নিয়ে কাজ করালে বেশি হবে। কারণ রাস্তাই তো নাই, চারিকোলে পাট না, এগুলো যদি কাটা হতো তাহলে গাড়ি ঢুকতে পারতো। হয় যে শুকিয়ে যাইতেছে, এই জন্যই নিয়ে যেতে হবে, দিয়ে তার দ্রুত এটা জাগ দিয়ে ফেলতে হবে। সব শুকায় যাবে সব। আর আমি 3 দিন ধরে অসুস্থ ছিলাম, কেন বললাম, কারণ আমার ঠান্ডা জ্বর লেগেছিল। মানে এর আগে আমি একটু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছিলাম, তো এই জন্যই হয়তো ঠান্ডা জ্বরটা আসছিল। আর এই ঠান্ডা জ্বরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই, এবং এই পাট কাটার ভিডিও শেয়ার করি নাই, এই জন্য 2-3 দিন ধরেই কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় নাই। তো সেই ক্ষেত্রে আজকে ভিডিও নিয়ে আসলাম। অনেকেই আমরা কি করতেছি বা কি অবস্থায় আছি, তো আপনারা অনেকেই জানতে চান। তো এই জন্যই হ্যাঁ ঘরে নাই খাওয়ার কাঁচামরিচ। কাঁচামরিচ মাশাআল্লাহ দিলে কিন্তু আমাদের কাঁচামরিচ ক্ষেতটাও ভালো হয়েছে, যদিও এখন কাঁচামরিচের অতটা দাম নেই। পাওয়া যায় না, এই যে এর থেকে বড় বড় মোটা মোটা মরিচগুলা, ওটা হাইব্রিড, ওইটা দেখতে সুন্দর, খেতেও সুন্দর, কিন্তু ওটার কোনো পুষ্টি নেই। এই যে এটাই আছে, এই দেখো এটাই কত ও যাও থাকতে তোলেন মা, এত তুলছো কেন? একবারে যখন তুলমুন মেলা করে তখন তো হয়ে যাবে না। এই যে ফুল আসা শুরু হয়েছে না, খাওয়ার জন্য। এই যে এখন তো দেখা যায় বড় বড় ডাল হইছে। ওই গাছটা দেখো একদম চিকন হয়ে লম্বা হয়ে গেছে বেশি। ওই লম্বা সবার থেকে হাইটে বড়। তো কালকে কি লোক নেব? হ্যাঁ লোক নিতেই হতো, না তো লোক নিয়ে আমি দ্রুত এটা সরিয়ে ফেলাই। আমার পায়ে সমস্যার কারণে আরও এটা পিছ পড়ে গেলাম না, নয়তো আমি মাথায় করে নিয়ে যেতে চলে যেতাম। আর গাড়িও আসলো না। এই যে আপনাদের দেখা একটু কিভাবে পাট মরে যাচ্ছে, এই ভুঁয়ে কিন্তু কয়েকটা মরছে, এই যে দেখেন, এই যে
এই যে একটা ভিতরে, আর এই যে গুঁড়াগুলা মরে যাচ্ছে। এভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেতেই কম বেশি মরে। তো আমার এই ক্ষেতটাই বেশি মরে যাচ্ছিল, তো এই কারণেই কিন্তু আমি দ্রুত কেটে ফেলেছি, যেন মরার আগেই কিছু পয়সা হয়। আর এই যে এর আগে আমার এই ঝাল খাতের মধ্যে প্রচুর ঘাস দেখেছিলেন, এখন কিন্তু পুরা ক্লিন করে দিছি। তো অনেক দিন আগেই ক্লিন করা হয়েছে। এই যে আবার আগাছা বেরানো শুরু হয়েছে। তো এইগুলা আস্তে আস্তে এখন পায়ের মানে এদিকে হাঁটাচলা করলে মানে ঝাল টাল তোলার সময় পায়ে আরও নষ্ট হয়ে যাবে। এই সাইডে যে কয়েকটা গাছ মরে গেছে। পানি তো আটকায়নি, শিকড়ি বইছে কি ওই যে কি জানি বলে পচা লাগে নাকি, পচা লাগা বীজ দিতে হয়। দেওয়া হয় নাজিফা ওই যে ডালমাল ভাঙতেছে। কাঁচা মাছ তুলতেছি। এটা ফুল চলে আসছিল, এই দেখো কতগুলা ফুল, এর মধ্যেই মরে গেছে। এই জাম্মু, এই দেখো কতগুলা ফুল না। নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন এই গাছটা দেখেন, আর এই সাইডের গাছগুলা দেখেন, একই সাথে লাগানো, কিন্তু এগুলা বাড়ে কয়েকটা ক্যাট পড়ে গেছে, বাড়ে নাই। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। মাশাআল্লাহ দিলে ঝালগুলো তো খুব সুন্দর হয়েছে। ওরা ঝাল দিকে তোলার জন্য পাগল হয়ে গেছে। যখন কয়দিন পরে ধরবো তখন আর তুলতে মন চাইবো না ওকে। এবার নাজিব হয়তো ভালোই তুলতে পারে। চলো আম্মু যাওয়া যাক। তোমার আম্মু ব্যাং নিয়ে কি করতেছে? ব্যাং কি করবা? এটা আজকে ভাঙবো। কেন? আমাদের এই পাটগুলো জাগ দিতে হবে না, নষ্ট হয়ে যেতেছে। এটার ভিতরে যা টাকা আছে ওটা নিয়ে ই করো, জাগ দেওয়া তো পাট মনে করো নষ্ট হয়ে যাবে। তে ব্যাং জমাইতেছো, না ভাঙলে ভালো হইতো না? এখন তো ঝাল বেচা হইতেছে না, যখন আবার ঝাল বেচবা পাট বেচে ঝাল বেচার টাকাটা দিয়ে দিও, আর একটা ব্যাংক কিনে দিও, সব একসাথে করে ফালাই রাখবো না। এখন তো বিপদের সময়, তো এটা তো সম্বল ছিল। তে জমা হয়েছে নাকি? মানে কয় টাকাই হয়েছে? জানি যে কয়টাই হোক, তোমার তো আগে এত যাবে। জাগ দেওয়াটা তো হয়ে যাবে, পরে ধোয়ার মনে করে ধুয়া টুয়া পরে মনীষ খরচ দেওয়া যাবে। মিনিমাম 3টা মুনিশ লাগবে। তো দেখো কয়টা কইছে। ভাঙি ফেলবা? এখন কিছু তো করার নাই, তুমি অসুস্থর জন্য কাজে যেতে পারো নাই। না ভাঙলে ভালো হইতো না? আমার তো কষ্ট হইতেছে ভাঙতে, কত কষ্ট করে টাকা তুমি ভাঙবা? নাজিবার কিন্তু কষ্ট হইতেছে না। কই নাজিবা কই আমি ভাঙবো। কই কি দিয়ে ভাঙবা? কয় টাকাই বা হইছে? হাতুড়ি দিয়ে ভাঙবো। আল্লাহই জানে। ওই হাতুড়ি নিয়ে আসো। এখন তো কিছু করার নেই। আমার তো ইচ্ছা ছিল যে সবগুলা ঝাল বেচে টাকা একসাথে করবো। এখন যে কয় টাকা হয় তুমি পরে আমার দিয়ে দিও, পাট ইচ্ছা। নাজিফা বিসমিল্লাহ। ভাঙবা নাকি ভাঙবা না? বিসমিল্লাহ। হ্যাঁ ওই আল্লাহ, কত টাকা হয়েছে নাজিফা? হিসাব করো। বেশি হইতো না। বেশি হয়েছে। এটা খাই। অবশেষে আমাদের জমানো টাকার ব্যাংকও আজকে ভেঙে ফেলা হলো। হ্যাঁ, একটা বিদেশি কয়েন বিদেশি কয়েন কোন পাইলা? দেখি 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 দেখি। মনে নেই। এই যে আরেকটা। 10 পয়সা নাকি দেখি। এটা তো চারটে চারটে চারটে। 2 টাকা নোট কেটে রাখছে। আমি হ্যাঁ আমি। ও 2 টাকা না কসকসি নোট। এটার অর্ধেক কই? আর অর্ধেক কই? ইন্দির খেয়ে গেছে। তুমি তো টাকা না আমি ওইটা ধরে ফেলে দিছি। তাহলে ওটা মনে করো যার থেকে আনছো সেই দিছে। এটা তো ভাঙছি আরেকটা। তুমি আর ভেঙো না। এই কয়েনটা কোথা থেকে আসলো? এটা কোন মনে দেশি নেই, কে টাকা? জানি দিছিল। লেখা আছে না এখানে দেখি।
মালয়েশিয়া। মালয়েশিয়ান। চারটু চারটু হাত থেকে 1000, আচ্ছা 1200, চারটু হাত থেকে 13, 14, 15, 16, 1700, 20, 30, 2, 4, 6, 8, 38। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকাই তো হয়ে গেছিল। আর এই 10 টাকা যদি ছিড়ানো হতো 48 টাকা। ফারজানা, অনেক টাকা হয়ে গেছে। না তোমার তবে আমার খুব কষ্ট লাগছে, তোমার জমানো তুমি এক এক করে জমাইতেছ। হ্যাঁ, এটা সমস্যা নেই, ভাঙি তুমি ফেললা আজকে। পাট বিক্রি করে আবার আমার দিয়ে দিও, আর একটা ব্যাংক কিনা দিও, ওটার ভিতরে আবার ফেলাম মনে। 500 টাকা, 200 টাকা, 300 টাকা, এরকম যেরকম পারছি ওরকমই এনে দিছি। তো ওইটা এগুলো ব্যাংকে রাখছে বলে এই 1700 টাকা, 1700 টাকা হয়েছে। তো এই 1700 টাকা দিয়েই আমরা হয়তো 3টা মনীষের খরচ হয়ে যাবে, আর 3টা মনীষ দিয়ে আমরা ইনশাআল্লাহ এটা জাগ দিতে পারবো। তো ছিঁড়ে যাবে। কে কি ভাবতেছেন জানি না, আমারটা তো আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে আমাদের অনেকটা উপকার হবে এই মুহূর্তে, যেহেতু আমাদের পাটগুলা অনেক সমস্যা হয়ে গেছে, মানে শুকিয়ে যাচ্ছিল। তো এটা জাগ দেওয়াতে ফরজ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই উপকারে আসবে। তো ভিডিওটা আর বাড়াতে যাচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে যাচ্ছি। তো আগামী কাল থেকে ইনশাল্লাহ আবার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা তো আমাদের অনেক ভালোবাসেন, তো ভালোবাসছেন বলে এত দূর আসতে পারছি, আর ভালো না বাসলে কিন্তু এত দূর আসতেও পারা সম্ভব ছিল না। আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতের কারণেই কিন্তু এই পর্যন্ত আসতে পারছি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আশা করি। তো এই বলে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।